সিলেটে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ নেদারল্যান্ডস লড়াই। এশিয়া কাপ প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ খেলছে লিটনরা। তাই আবুধাবির মতোই সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটে সিরিজের আয়োজন। টাইগারদের বিপক্ষে নেদারল্যান্ডস জয়ের জন্য মরিয়া। বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ে নামার আগে নেদারল্যান্ডসের এই দলটির অনুপ্রেরণার অভাব নেই। খেলা যদিও টি-20 ফরম্যাটে, কিন্তু এডওয়ার্ডসের দল প্রেরণা নিচ্ছে সবশেষ ওয়ানডে বিশ্বকাপ থেকে। 2023 বিশ্বকাপে কলকাতায় ডাচরা হারিয়ে দিয়েছিল বাংলাদেশকে। 2026 বিশ্বকাপ বাছাই পর্বেও দারুণ খেলেছে নেদারল্যান্ডস। সে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতেই বাংলাদেশে আসা ডাচদের, যে দলের হেড কোচ রায়ান কুক 2018 থেকে 21 সাল পর্যন্ত যিনি বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ ছিলেন। টাইগারদের সম্পর্কে তাই ভালোই জানা কুকের। এটিও নেদারল্যান্ডসের বড় শক্তির জায়গা। এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে, যেখানকার উইকেট ব্যাটিং সহায়ক। সিলেটেও নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিং সহায়ক উইকেটেই খেলবে বাংলাদেশ, যেন এশিয়া কাপের প্রস্তুতিতে কাজে আসে। টনি হেমিং হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট হয়ে আসার পর বাংলাদেশ আইসিসি ইভেন্ট বিবেচনায় রেখেই উইকেট তৈরি করছে। সিলেটের এই উইকেট যে ব্যাটিং সহায়ক, তাও হেমিংয়ের অবদান। আগের টার্মে বিসিবির চাকুরিরত অবস্থায় তিনি সিলেটের উইকেট নিয়ে কাজ করেন। এশিয়া কাপে যখন খেলবেন ডিফারেন্ট টিম থাকবে, সেই টিম তো আমরা এখানে আনতে পারবো না, বাট অলমোস্ট সিমিলার কন্ডিশন থাকবে আমার কাছে মনে হয়। কারণ আমরা সবাই জানি আবুধাবি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সিলেটও অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। সো সিমিলারিটি যদি আমি দেখতে চাই তাহলে ওই দিক দিয়ে থাকবে। আর অবভিয়াসলি আপনি যে কথাটা বললেন যে 200-250 রান করাটা একটা হ্যাবিটেরও বিষয়, আমরা যদি করতে পারি খুবই ভালো, না করতে পারলেও আমরা ওই ধারাবাহিকতা চেষ্টা করবো যে ওইখানে কিভাবে পৌঁছানো যায়। টি-20তে বাংলাদেশ নেদারল্যান্ডস এর আগে 5 বার মুখোমুখি হয়েছে। একবারই জয় পেয়েছিল ডাচরা। 2012 সালে নিজেদের মাঠে টাইগারদের হারিয়ে দ্বিপাক্ষিক সিরিজ ড্র করেছিল নেদারল্যান্ডস। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।